আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। সরকারি গ্যাস বেসরকারি বোতলে, বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একটি সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা। বিপিসি এই গ্যাস সরবরাহ ও নিয়ন্ত্রণ করে থাকে। বিপিসি তাদের নিয়োজিত ডিলারের মাধ্যমে এই গ্যাস সরবরাহ ও বিক্রয় করে থাকে, অর্থাৎ ডিলার নিয়োগ করে থাকে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিপিসি ডিলারদের মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডারে বিক্রয় করে থাকে। এই এলপিজি গ্যাস 12 কেজি অর্থাৎ 12 কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করেছে 690 টাকা। অথচ জনগণ এই 690 টাকা মূল্যে গ্যাস পায় না, কারণ তারা জানেই না যে 690 টাকায় সরকারি মূল্যে গ্যাস পাওয়া যায়। বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সাধারণত ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা সহ মোট 4টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপিসির এলপিজি গ্যাস 690 টাকা নির্ধারিত মূল্যে বিক্রয় করে থাকে, কিন্তু জনগণ তা জানে না। রাতের অন্ধকারে এই এলপিজি গ্যাস সরকারি বোতল থেকে ট্রান্সফার হয়ে বেসরকারি বোতলে চলে যায় এবং তার মূল্য আর 690 টাকা থাকে না। তখন একই ওজনের গ্যাসের মূল্য হয়ে যায় দ্বিগুণ বা তারও বেশি। এই দ্বিগুণ মূল্যেই বা বর্ধিত মূল্যেই জনগণের কাছে তারা বিক্রয় করে এবং জনগণ তা কিনতে বাধ্য হয়। জনগণ এই গ্যাস সাধারণত গৃহস্থালী কাজে বা অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে। এলপিজি বিপিসির একটি অধীনস্থ কোম্পানি। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এই গ্যাস অসাধু ডিলাররা অধিক মূল্যে জনগণের নিকট বিক্রয় করে থাকে। এরা কারা? এরা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র। তারা এই অসাধু কার্যক্রম করে থাকে দীর্ঘদিন ধরে, অথচ কোনো জবাবদিহিতা নাই। অর্থাৎ বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তার কোনো ব্যবস্থা নেয় কিনা তাও জানা নাই। তাহলে কি বোঝা যায়? তারাও কি জড়িত? না, তাও জানা নাই। এই অনিয়ম দুর্নীতি চলে আসছে দীর্ঘদিন ধরে, অথচ বিপিসি কিছুই জানে না। এটা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই বিপিসি এবং এলপিজির কিছু অসাধু ব্যক্তি কেউ না কেউ জড়িত থাকতে পারে বলে গণমাধ্যমের খবরে প্রকাশ। তারা শত শত কোটি টাকা আত্মসাৎ করে চলেছে দুর্নীতির মাধ্যমে। এই পুরো প্রক্রিয়ার সাথে কারা জড়িত জনগণ তা জানতে চায়। বলা হয় এলপিজি গ্যাস বিপিসির একটি প্রতিষ্ঠান। কিছু কিছু অসাধু ডিলার তারা রাতের অন্ধকারে এলপিজি গ্যাস সরকারি গ্যাস সিলিন্ডার থেকে বেসরকারি গ্যাস সিলিন্ডারে ট্রান্সফার করে নেয় এবং উচ্চ মূল্যে অর্থাৎ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে জনগণের কাছে বিক্রয় করে থাকে। ডিলার কত দামে বিক্রয় করে তা বিপিসি বা এলপিজি জানে না বলে খবরে প্রকাশ। অর্থাৎ এই অসাধু ব্যবসায়ীরা সরাসরি জনগণের সাথে প্রতারণা করে শত শত কোটি টাকা অন্যায়ভাবে লাভবান হচ্ছে বা হয়েছে। এটা অন্যায়, এটা অপরাধ, এটা ক্রিমিনাল অফেন্স। এদের সরাসরি আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এরা দেশ ও জাতির শত্রু। এরা প্রকারান্তরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে চলেছে। এই এলপিজি গ্যাস সাধারণত এলপিজি কোম্পানি ডিলারদের সরবরাহ ও নিয়ন্ত্রণ করে থাকে বলে খবরে জানা গেছে। অর্থাৎ এলপিজি গ্যাস কোম্পানি এই এলপিজি গ্যাস ডিলারদের কাছে সরবরাহ করে থাকে বা বিক্রয় করে থাকে। এই অসাধু ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে এসব কাজকর্ম করে যাচ্ছে, যা রীতিমতো অন্যায় এবং আইন বহির্ভূত কাজ। জানা গেছে বিপিসির মূল বিজনেস হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, যেমন পেট্রোলিয়াম, ডিজেল ইত্যাদি। এলপিজি গ্যাস তাদের বাই প্রোডাক্ট। এটা তারা বলে যে এলপিজি তাদের বাই প্রোডাক্ট। তবে যাই হোক, বিপিসি হলো মূল প্রতিষ্ঠান, অতএব বিপিসিকেই এই দায়িত্ব নিতে হবে, এড়িয়ে গেলে চলবে না। পরিশেষে বলবো, আমি আহ্বান জানাবো বিপিসি যেন
সুষ্ঠু তদন্ত করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা করেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ করেন, যাতে জনগণ নির্ধারিত মূল্যে অর্থাৎ সরকারি মূল্যে গ্যাস পান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।